নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 14 ফেব্রুয়ারি 2026 সাল। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে বঙ্গোপসাগরের দিকে একটি নিম্নচাপ অবশ্যই তৈরি হতে চলেছে, এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে আরও একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে, এবং এই নিম্নচাপের প্রভাবের জন্য ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কোনো বৃষ্টি আসবে কিনা, এবং ঠান্ডা ক্রমাগত বিদায় নিতে শুরু করে দিয়েছে, এবং 20 তারিখের পর থেকে ঠান্ডায় একটা বড় পরিবর্তন আসতে পারে। কি সেই পরিবর্তন? এই সমস্ত কিছুর আপডেট যা এখনও পর্যন্ত রয়েছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমেই যে আপডেটটা আবহাওয়া দপ্তর দিচ্ছেন তারা বলছেন যে আগামীকাল একটি নিম্নচাপ তৈরির কথা তারা জানিয়েছেন, অর্থাৎ আগামীকাল 15 ফেব্রুয়ারি তারিখে সেই নিম্নচাপ তৈরির কথা যেটা তাঁরা বলেছেন দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন ভারত মহাসাগর সংলগ্ন জায়গায়। আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের জন্য যে বড় পরিবর্তন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আসবে তা কিন্তু নয়। যে পরিবর্তনটা সেটা রয়েছে শ্রীলঙ্কার দিকে বৃষ্টি হবে আর দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে 20 তারিখের আশেপাশে আমরা আরেকটি নিম্নচাপের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, এবং সেই নিম্নচাপটা বেশ শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে, যার ফলে তা থেকে বৃষ্টিটা ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলোতে প্রচণ্ডভাবে আসতে পারে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এই সমস্ত জায়গাতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, ঝাড়খণ্ডে, ত্রিপুরায় কোনো রকম বৃষ্টি আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। আগে দেখতে পেয়েছিলাম 26 তারিখে, আপনাদের জানিয়েছিলাম যে এই সম্ভাবনা এটা বাস্তবে হতেও পারে, নাও পারে। তবে বর্তমানে যে আপডেট আমরা পাচ্ছি সেরকম কিছু পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত কোনো রকম বৃষ্টি দেখা যাচ্ছে না। ঝাড়খণ্ডে দেখা যাচ্ছে না, তবে ত্রিপুরা, মিজোরাম, এছাড়া দক্ষিণ আসাম এদিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 25 এবং 26 তারিখের দিকে হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটাই সম্ভাবনা এখনও পর্যন্ত রয়েছে, এবং 25 থেকে 27 পর্যন্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। তাহলে নিম্নচাপ থেকে কি সম্ভাবনা রয়েছে? নিম্নচাপ থেকে যেটা আগে দেখিয়েছিলাম বৃষ্টি আসতে পারে, সেই মেঘ হয়তো অত দূর অগ্রসর হবার সম্ভাবনা থাকছে না। তবে এই আপডেটে কিন্তু পরিবর্তন মাঝে মাঝেই হবে। আমরা মেঘ মোডে যাব এবং সেখান থেকে দেখার চেষ্টা করব যে এ থেকে মেঘ ঢুকবে কিনা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে। তাতে 15 তারিখের যে নিম্নচাপ সেটা একবার প্রথমেই দেখব। 15 তারিখে নিম্নচাপ থেকে সেরকম বড় ধরনের কিছু হচ্ছে না, অর্থাৎ আগামীকাল যে নিম্নচাপটা তৈরি হবে মূলত হালকা হালকা মেঘলা আকাশ থাকবে, সেরকম গুরুত্বপূর্ণ একদমই নয়। উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশটা বেশি থাকবে, এবং উত্তরবঙ্গে এর সঙ্গে আজকে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে কোথাও কোথাও একটু মাঝারি থেকে 2-1 জায়গায় ঘন কুয়াশা আসবে। তবে কুয়াশার কিন্তু সতর্কবার্তা সেইভাবে নেই। আমরা প্রত্যেক দিনই দেখার চেষ্টা করব যে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কিনা। যা মেঘলা আকাশের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। উত্তরবঙ্গের মালদা রয়েছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই সমস্ত জায়গায়, সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে একটু মেঘলা আকাশ থাকতে পারে 20 তারিখের আশেপাশে, এমনটাই মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে। 21 তারিখের দিকে যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে হালকা হালকা মেঘলা আকাশ থাকবে, এই মেঘ থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 22 তারিখে যা তথ্য আমরা পাচ্ছি, 23 তারিখের তথ্য যা পাচ্ছি, 24, 25, তাতে সেই রকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এটা আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে 25 তারিখের দিকে প্রচণ্ড কুয়াশা আসতে পারে বা কুয়াশা পড়তে পারে। তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে প্রচণ্ড মাত্রায় কুয়াশার পূর্বাভাস দেখা যাচ্ছে। সুতরাং কুয়াশা আসবে মানে এটা বুঝতে হবে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, যা থেকে পরবর্তী ক্ষেত্রে মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়াতে পারে। 25 তারিখের পর আমরা 26, 27 দেখে নেওয়ার চেষ্টা করব, সেইভাবে কিছু দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। আর বৃষ্টির তো কোনো কথা নেই এখনও পর্যন্ত। আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে 7 দিন কোনো বৃষ্টি হবে না, এটাই রয়েছে এই মুহূর্তের পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে আজকে এবং আগামীকাল হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে 2-1 জায়গায় সেটা দেখা যাচ্ছে, কোথাও কোথাও বা ভালো দেখা যাচ্ছে না, এতটাই হালকা বৃষ্টি। দার্জিলিংয়ের দিকে হালকা দেখা যাচ্ছে, এবং আগামীকালও বৃষ্টি হতে পারে।
তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, এছাড়া রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং। এখানে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, যেটা দেখতে পাচ্ছি আমরা। বিরাট যে গুরুত্বপূর্ণ সেরকম কিছু নয়, তবুও হালকা বৃষ্টির পূর্বাভাসটা দেখা যাচ্ছে। এবং 16 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার 21 তারিখের দিকে কোথাও কোথাও 20-21 তারিখের আশেপাশে দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু ঝাড়খণ্ড, ত্রিপুরা এদিকে কোথাও বৃষ্টি নেই। তবে ত্রিপুরার দিকে বৃষ্টিটা যেটা দেখিয়েছি আপনাদের 25-26 তারিখের আশেপাশে হালকা বৃষ্টি হতে পারে। সুতরাং বৃষ্টি বলতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো খবর নেই। এবার ঠান্ডা মোডে যাব। ঠান্ডা বলতে টেম্পারেচার মোড। সেখান থেকে যে আপডেট রয়েছে, আজকে তো আবহাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এ প্রসঙ্গে আবহাওয়া দপ্তর কী বলছেন, তাদের যেটা বক্তব্য রয়েছে, আগামী 7 দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলুন বা দক্ষিণবঙ্গে বলুন, তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন হবে না। সুতরাং সকালের দিকে ঠান্ডাটা যেটা রয়েছে সেটা থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে, সেটা দেখাবার চেষ্টা করব। প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি আজকে, তাদের তাপমাত্রা কলকাতার দিকে 17 থেকে 18 আমরা দেখতে পাচ্ছি। বড় পরিবর্তন একদমই নয়। অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, সর্বত্রই 14 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 14 থেকে 15 থাকবে। তাই একই রকম আবহাওয়া দেখা যাচ্ছে। আর ঝাড়খণ্ডের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, সেখানেও দেখতে পাচ্ছি ধানবাদ, রাঁচি, জামশেদপুর 14 থেকে 15 ডিগ্রি সর্বনিম্ন থাকছে। আর ত্রিপুরার দিকের যা পূর্বাভাস দেখা যাচ্ছে, ত্রিপুরার দিকেও সেই একই অবস্থা, 14 থেকে 15। সুতরাং আরামদায়ক একটা পরিস্থিতি যেটা চলছে, সেটাই বজায় থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকের কি অবস্থা হতে পারে? আজকে দুপুরের দিকের কলকাতায় 30 থেকে 31 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, কলকাতা, মেদিনীপুর এই জেলাগুলোর দিকে। সঙ্গে পশ্চিম দিকের জেলাতে 28 থেকে 29 ডিগ্রি থাকতে পারে। এক কথায় বলতে গেলে সারা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড জুড়ে 29 থেকে 30-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বা দুপুরের তাপমাত্রা কলকাতার দিকে 1 ডিগ্রি বেশি থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা একটু কম থাকবে, সেখানে 26-27 এরকমই থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, মালদহর মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে অনেকটাই কম থাকে, অবশ্যই সেটা আপনারা জানেন। কারণ দার্জিলিংয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা যে বেশি তা কিন্তু নয়, সেখানে তাপমাত্রা অনেকই কম, সেখানে 19-18 এরকম থাকার সম্ভাবনা রয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচারটা। এই রয়েছে আপডেট। আর ত্রিপুরার ক্ষেত্রে যা খবর, সেখানেও ম্যাক্সিমাম যেটা তাপমাত্রা, সেটাও কিন্তু রয়েছে প্রায় 29 থেকে 30 ডিগ্রির মধ্যে। কবে বড় পরিবর্তন আসতে পারে? এরকমভাবেই চলবে আগামী কয়েকদিন। ধীরে ধীরে ঠান্ডার বিদায় হবে এবং 20 তারিখ থেকে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা থাকছে। 20 তারিখে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা বাড়বে, তারপর চরচর করে বাড়তে পারে। কারণ সকালের তাপমাত্রা অনেকটা ওপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কলকাতার দিকে 20 ডিগ্রি অতিক্রম করবে। অন্যান্য জেলাগুলোর যা খবর আমরা দেখতে পাচ্ছি, সেখানেও প্রায় 18 থেকে 20 ডিগ্রি চলে যাচ্ছে। সুতরাং শীত একেবারে হু হু করে কমতে থাকবে, সেটা 20 ফেব্রুয়ারি তারিখ থেকে এমনটাই সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী দিনগুলোতে আস্তে আস্তে শীত তো কমে যাবেই, কারণ শীতের সময়ও আস্তে আস্তে ফুরিয়ে আসছে। আস্তে আস্তে আমরা গরমের দিকে প্রবেশ করব। আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু যা পূর্বাভাস রয়েছে, সেখানেও তাপমাত্রা বাড়ছে 18 থেকে 19 ডিগ্রি। তাই 20 ফেব্রুয়ারি এই মুহূর্তের আপডেট রয়েছে একটা টার্নিং পয়েন্ট। শীত কিন্তু হু হু করে কমতে থাকবে, গরম আস্তে আস্তে বাড়তে থাকবে। সুতরাং বোঝা গেল কী কী পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশা আসতে পারে, দক্ষিণবঙ্গে কুয়াশা সেরকম সম্ভাবনা নেই, 2-1 জায়গায় হালকা কুয়াশা আসতে পারে। আর বৃষ্টির তো কোনো সম্ভাবনাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল। এবং নিম্নচাপের যে প্রভাবটা, সেই প্রভাবটা প্রধানত থাকছে দক্ষিণ ভারতের দিকেই। এবং 18-19 তারিখের আশেপাশে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কবে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে আসবে। তবে যেটা আপডেট আমরা পাচ্ছি যে একেবারে মাসের শেষ দিকে, অর্থাৎ 27 থেকে 28 তারিখের মধ্যে আবার একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে, যার প্রভাব কিন্তু উত্তর ভারতের দিকেই থাকবে এবং পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতের দিকে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে। তো বন্ধুরা, আশা করছি ইনফরমেশান আপনাদের কাজে লাগবে। এই মুহূর্তে এই আপডেটই রয়েছে, বড় ধরনের কোনো দুর্যোগ নেই। কালবৈশাখী কবে আসবে
এটাও কিন্তু একটা বড় জানার বিষয়, তবে সেরকম খবর এখনও পর্যন্ত নেই। কালবৈশাখীকে আসতে গেলে প্রথমেই মনে রাখতে হবে তাপমাত্রা বাড়তে হবে। গরম না বাড়লে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা আপাতত থাকছে না বা থাকে না। তাই ছোটনাগপুর মালভূমি অঞ্চল যত উত্তপ্ত হবে তত কালবৈশাখীর পথ সুগম হবে। সেটা আসতে হয়তো কিছুটা দেরি রয়েছে। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।